ছোট বড় সব মিলিয়ে প্রায় 10টি আইসি খোলা হয়েছে। এখন কথা হচ্ছে এই যে এতগুলো আইসি খোলা হলো, সবগুলো আইসি লাগানোর পরে ফোনটি কি আদৌ সুন্দরভাবে রান করবে কিনা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে আমার হাতে Redmi Note 11 একটি ফোন এসেছে এবং এই ফোনটি ডেড অবস্থায় আছে। একটি ফোন ডেড অবস্থায় আপনার কাছে যদি আসে তাহলে স্টেপ বাই স্টেপ কিভাবে সেই ফোনটি কাজ করবেন সেটা এই ভিডিওতে বলার ট্রাই করব এবং এই ফোনটি আদৌ ঠিক করা যায় কিনা সেটাও আমরা দেখব। তো প্রথমে ফোনটিকে সুন্দরভাবে খুলে নিতে হবে। আমি ফোনটিকে খুলে নিচ্ছি। একটি ডেড ফোন রিপেয়ার করার ক্ষেত্রে কিছু পরীক্ষা আপনাকে করতে হবে। সেই টেস্টগুলো করে আপনাকে বুঝতে হবে যে আসলে এই ফোনটিতে কি সমস্যা এবং কিভাবে এটা সলিউশন করা যায়। প্রথমে যে টেস্ট আপনি করবেন সেটা হচ্ছে ফোনের ব্যাটারিতে চার্জ আছে কিনা সেটা আপনি দেখবেন। তো এই মুহূর্তে আমি ব্যাটারিটা চেক করলাম, ব্যাটারিতে যথেষ্ট পরিমাণে চার্জ রয়েছে। দ্বিতীয় স্টেপে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে মাদারবোর্ডের কোনো শর্ট আছে কিনা সেটা আপনি মাল্টিমিটার দিয়ে একবার কুল টেস্ট করে দেখতে হবে। এখানে হাফ শট, ফুল শট আছে কিনা সেটা চেক করতে হবে। আমি সেই চেকটাই করতেছি। যারা টেকনিশিয়ান আছে তারা অবশ্যই এই চেকগুলো করতে পারেন। অবশ্যই আপনাকে একবার কুল টেস্ট করে নিতে হবে এবং এখানে আমি কোনো শর্ট পাইনি। কুল টেস্টে এই ফোনটি ওকে রয়েছে। ৩ নাম্বার স্টেপে আমি এটা পাওয়ার সাপ্লাই দিয়ে রিডিংটা চেক করব যে আসলে রিডিংটা কত আসে। আমি যখন এখানে পাওয়ার সাপ্লাই দিয়ে টেস্ট করি তখন এখানে অটো রিডিং চলে আসে। 0.04 শর্ট দেখাচ্ছে। তার মানে এই ফোনটি অটো রিডিং শর্ট রয়েছে। এখন কথা হচ্ছে যদি অটো রিডিং শর্ট না থাকতো তাহলে পরের স্টেপে আপনি কি করতেন? পরের স্টেপে আপনাকে পিসি দিয়ে একবার দেখতে হতো যে আসলে কম্পিউটারে পোর্ট পায় কিনা। সে চেকটা করতে হতো। তো যাই হোক আমি যেহেতু অটো রিডিং শর্ট পেয়েছি তো সেভাবে করে রিপেয়ার করার চেষ্টা করব। মাদারবোর্ডটা আমি খুললাম এবং এখানে আমি যা দেখতে পেলাম সেটা হচ্ছে অবাক করার মতো বিষয়। মাদারবোর্ডের সব জায়গায় কিন্তু কাজ করা রয়েছে এবং প্রত্যেকটা স্ট্রিং প্যানেল তোলা হয়েছে এবং বিভিন্ন জায়গায় অনেক ময়লা রয়েছে। মানে এই ফোনটা অলরেডি কোনো একজন টেকনিশিয়ান দেখেছেন এবং তার মতো করে কাজ করার ট্রাই করেছেন। যাই হোক কোনো সমস্যা নাই, আমরা আমাদের মতো কাজ করব এবং এই ফোনটা ঠিক করা যায় কিনা সেটা দেখব। প্রথমে আমি মাদারবোর্ডটাকে সুন্দরভাবে ক্লিন করে নিতেছি যেন কোথাও কোনো ময়লা না থাকে এবং সেভাবে করে কাজ করার ট্রাই করতেছি। এখানে অনেকগুলো লেয়ার উঠে গেছে এবং একটি কয়েল এখানে উঠে গেছে। সেই কয়েলটাকে ছোট্ট একটি কয়েল, সেই কয়েলটাকে আমি হিট দিয়ে প্রথমে বসিয়ে দিচ্ছি। স্টিল উঠাতে গিয়ে যে লেয়ারগুলো ছিঁড়ে গেছে সেখানে যদি লাইন মিসিং হয়ে যায় তাহলে কিন্তু এই ফোনটা কাজ করতে আরো অনেক বেশি প্রবলেম হয়ে যাবে আমাদের। তো আমি আরো একবার ভালোভাবে মাদারবোর্ড চেক করতেছি এবং এখানে যা দেখতে পেলাম সেটা হচ্ছে পাওয়ার আইসিতে প্রচুর পরিমাণে পেস্ট জমে আছে। হয়তো এখানে কাজ করা হয়েছে। পাওয়ার আইসি উঠানোর পর যা দেখতে পেলাম সেটা হচ্ছে একেবারে অবাক করার মতো বিষয়। এখানে পাওয়ার আইসিটা উঠানোর পর কোনোভাবে বসিয়ে দেওয়া হয়েছিল। এরকমভাবে যদি একটা আইসি খুলে আবার বসিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এখানে অটোমেটিকভাবে শর্ট চলে আসবে। তো আমি পাওয়ার আইসিটা উঠানোর পর আবার শর্ট চেক করতেছি এবং এখানে শর্ট রয়ে গেছে। তার মানে শর্টটা এখনো রিমুভ হয় নাই। এখন কথা হচ্ছে প্রত্যেকটা আইসি যদি হিট দেওয়া হয় এবং সেখানে বলগুলো যদি শর্ট হয়ে থাকে তাহলে কিন্তু মাদারবোর্ডের শর্ট খুঁজে বের করাটা অনেক কষ্টকর হয়ে যায়। এখানে স্টেপ বাই স্টেপ কাজ করার মতো আর কিছুই থাকে না। প্রত্যেকটা আইসি গুলোকে এবার আমাকে চেক করে দেখতে হবে যে আসলে আইসির ভিতরে বল শর্ট হয়েছে নাকি অন্য কোথাও শর্ট। যাই হোক আমি একবার দোয়া থেরাপি দিয়ে দিলাম সম্পূর্ণ মাদারবোর্ডে। এবার বাকলাইনে আমি শর্ট কিলার লাগিয়ে দেখবো যে আসলে কোথাও কোনো কিছু গরম হয় কিনা। আমি শর্টটি খোঁজার ট্রাই করতেছি এবং মাদারবোর্ডে ভালোভাবে আই থেরাপি দিয়ে দেখার চেষ্টা করতেছি যে আসলে কোথাও কোনো কিছু গরম হয় কিনা অথবা কোথাও শর্ট খুঁজে পাওয়া যায় কিনা। সম্পূর্ণ মাদারবোর্ড আমি ভালোভাবে দেখার চেষ্টা করতেছি কিন্তু কোথাও কোনো শর্ট পাচ্ছি না। এখন কথা হচ্ছে আইসির যদি বলগুলো শর্ট হয়ে থাকে তাহলে কিন্তু অনেক সময় আপনার কোনো কিছু গরম নাও হতে পারে বা আপনি বুঝবেন না যে আসলে কোনো কিছু গরম হচ্ছে কিনা। তো যাই হোক আমি এবার সিপিইউটাকে উঠাবো, উঠিয়ে দেখবো যে আসলে ভিতরে কি অবস্থা। এবং সিপিইউতে কিন্তু আগে থেকে হিট করা হয়েছিল। মানে সিপিইউর আশেপাশে প্রচুর পরিমাণে পেস্ট লেগে আছে এবং সিপিইউটা আমার কাছে খুব বেশি সন্দেহ মনে হচ্ছে, তাই আমি সিপিইউটাকে উঠালাম। সিপিইউর বলগুলো কিন্তু ঠিক নেই। সিপিইউর বলগুলো কিন্তু এলোমেলো, এখান থেকে শর্টটি হতে পারে। পাশাপাশি আমি যে ইএমসি আইসিটা আছে সেটিও উঠিয়ে ফেলবো। এরপর ২ টা আইসি সুন্দরভাবে ক্লিন করব। ক্লিন করার পর আমি আবার আরো একবার টেস্ট করে দেখব যে আসলে আমাদের শর্টটি এখনো রয়েছে কিনা অথবা রিমুভ হয়েছে কিনা। আইসির ভিতরে যে কালো আঠাগুলো থাকে সেগুলো কিন্তু হিট করার কারণে একেবারে গলে গেছে। যাই হোক আমি ২ টা আইসি একেবারে সুন্দরভাবে ক্লিন করে নিছি। দুঃখের বিষয় হচ্ছে তারপর আমি শর্টটি খুঁজে পাইনি। এখানে ছোট একটি আইসি রয়েছে যেটা শর্ট কিলার লাগানোর পরে গরম হচ্ছিল। এই আইসিটা তোলার পরেও কিন্তু শর্ট পেলাম না। আমার মনে হচ্ছে আমি সেই চোরটাকে খুঁজে পেয়েছি যেটা আসলে শর্ট হয়েছিল। এই ছোট্ট একটি ক্যাপাসিটর শর্ট হওয়ার কারণে কিন্তু ফোনটা ডেড মোডে চলে গিয়েছিল। এই ফোনটিকে যদি প্রথমবারেই সুন্দরভাবে কাজ করা যেত তাহলে কিন্তু এত কিছু ঘটতো না বা এত আইসি গুলো খোলার প্রয়োজন পড়তো না।
এখন আমি এই ক্যাপাসিটরটিকে রিমুভ করব এবং এরপর আরও একবার চেক করে দেখব যে আসলে আদৌ আমাদের শর্টটি রিমুভ হয়েছে কিনা। কথা হচ্ছে কেন এতগুলো আইসি উঠানো হলো, এর কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে এই ফোনের ডায়াগ্রাম আমার কাছে ছিল না এবং অনেকগুলো আইসিতে হিট দেওয়ার কারণে আইসির ভেতরের বলগুলো কিন্তু শর্ট হয়ে গিয়েছিল এবং হচ্ছে কিছু কিছু আইসি আঁকাবাঁকা ছিল, যার কারণে সন্দেহ করে আমি কিন্তু আইসিগুলো উঠাই। এখন আমি ব্যাকলাইনে টেস্ট করার পরেও শর্ট পেলাম না, তার মানে আমাদের শর্টটি রিমুভ হয়েছে। ছোট বড় সব মিলিয়ে প্রায় 10টি আইসি খোলা হয়েছে। এখন কথা হচ্ছে এই যে এতগুলো আইসি খোলা হলো, সবগুলো আইসি লাগানোর পরে ফোনটি কি আদৌ সুন্দরভাবে রান করবে কিনা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আমি সবগুলো আইসি রিভলভ করে নিয়েছি। এবার ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা আইসি মাদারবোর্ডে বসিয়ে দিব। এরপরে ফোনটাকে অন করে ট্রাই করব যে আসলে ফোনটি অন হয় কিনা। এটা হচ্ছে চার্জিং আইসি এবং চার্জিং আইসির পাশে যে বাক কয়েল ছিল, সেই বাক কয়েলটা ওঠানো হয়েছিল। তো বাক কয়েল সহ আমি চার্জিং আইসিটাকে বসিয়ে দিলাম। এরপর আমি 4G আইসি বসিয়ে দিব। 4G আইসি এবং হচ্ছে 2G আইসি, দুটো আইসি রিমুভ করা হয়েছিল। এর কারণ হচ্ছে অনেক সময় শর্ট হলে 2G আইসি কিংবা 4G আইসি গুলো সহজে গরম হতে চায় না। এই আইসি গুলো শর্ট হলে আপনি বুঝতেই পারবেন না যে আইসি গুলো শর্ট হয়েছে। তো অনেক সময় রিমুভ করে আমাদের দেখতে হয় যে আসলে এই আইসি গুলো শর্ট কিনা। যাই হোক, যেহেতু এই আইসি গুলো শর্ট হয় নাই, সেক্ষেত্রে আমি প্রত্যেকটা আইসি সুন্দরভাবে বসিয়ে দিব এবং হচ্ছে পাশাপাশি যে কয়েল এবং হচ্ছে কম্পোনেন্ট উঠানো হয়েছিল সেগুলো কিন্তু আমি বসিয়ে দিব। এখন পাওয়ার আইসিটাকে বসাবো। পাওয়ার আইসি সুন্দরভাবে ক্লিন করে নেওয়া হয়েছে এবং রিভলভ করা হয়েছে। একটি ফোনের পাওয়ার আইসি লাগানোর পর যদি সিপিইউ এবং হচ্ছে ইউএমসি ওপেন থাকে, সেক্ষেত্রে একটি টেস্ট করে নিতে হয়। সেটা হচ্ছে একবার রিডিং চেক করে দেখতে হয় যে আসলে কোনো রিডিং আসে কিনা। যদি এমন হয় মাদারবোর্ডে 0 বা 1 রিডিং আসছে, যদি 1 রিডিং আসে তাহলে বুঝতে হবে পাওয়ার আইসিটি ওকে আছে, অথবা 0 রিডিং আসলেও সমস্যা নাই। সেক্ষেত্রে আপনাকে পাওয়ার কিতে ভোল্টেজ চেক করতে হবে। যদি ভোল্টেজ পাওয়া যায় তাহলে বুঝতে হবে পাওয়ার আইসি ভালো আছে। 0 রিডিং আসার কারণ হচ্ছে সিপিইউটা ওপেন অবস্থায় আছে। আপনি যখন সিপিইউ লাগাবেন তখন ঠিকই পাওয়ার চলে আসবে। তো আমি এই ফাঁকে সিপিইউ আইসিটি লাগিয়ে ফেলেছি। এবার হচ্ছে এমএমসি আইসিটাকে লাগাবো। তো একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনি যখন একটি ফোনের কাজ করবেন এবং সেই আইসিটাকে যখন উঠাবেন, অবশ্যই আপনি আইসিটাকে সুন্দরভাবে রিভলভ করে লাগিয়ে দিবেন। আর যদি আইসিটাকে সুন্দরভাবে রিভলভ করে না লাগান তাহলে আইসিটাকে একটা ট্যাপ দিয়ে সেখানে বসিয়ে দিবেন উল্টো করে, যেন কোনোভাবে লাইনগুলো শর্ট না হয়ে থাকে। সেক্ষেত্রে অন্য একজন টেকনিশিয়ান পরবর্তীতে যখন কাজ করবে তাহলে তার বুঝতে সুবিধা হবে যে আসলে আইসিটি ওপেন অবস্থায় আছে এবং সেই আইসিটাকে কাজ করা হয়েছিল। যাই হোক, এবার আমি ফোনটিকে একবার টেস্ট করব সবকিছু ফিটিং করার পর যে আসলে আমাদের ফোনটি চালু হয় কিনা। আলহামদুলিল্লাহ, আমাদের ফোনটি কিন্তু ওপেন হয়ে গেছে এবং হচ্ছে এখানে চার্জিং লোগো শো করেছে, তার মানে চার্জ নিচ্ছে। যারা এই ধরনের ফোন আমার কাছে পাঠাতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন।